ঘটনাটা হইল গিয়া সাজন গোজন দিয়ে আমি বাড়ির জানলায় কি করতেছি। আসলে আমি আগের দিন সাজি আর সেইটা তুলি না, মানে আমি তো মেকআপ করি না, একটু লিপস্টিক আর একটু কাজল মাখি, তার যা আলসার আলসা আমি তাই আর কি তুলি না, ওই পইটাই ঘুমায় পড়ি। আর সকালবেলা এরকম সুন্দর মুখখানা নিয়ে উঠি, বুঝছেন, সকালে উঠতে একটু আয়না দেখতে বেশ ভালোই লাগে। তো যেইটা ঘটনা, এরকম জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছিলাম, দেখতে দেখতে হঠাৎ আমারে দেখতে পাইতেছেন বাইরে। কারণ কি, ওই বৃষ্টি দেখতে দেখতে আমার মন হয়েছে ইলিশ খাওয়ানোর। কিন্তু আমি রেডি হয়ে বাইরে হইতে যেটা ঘটলো সেটা হইলো গিয়া, বৃষ্টি তো বৃষ্টি নাই, এদিকে বাইরেটা শুকায়ও গেছে, মানে কেমন বৃষ্টি হইতেছে। তবে আমার পিছনটা দেখলে বুঝতে পারবেন যে ভালোই বৃষ্টি হয়, কারণ কি সব একেবারে সবুজ সবুজ। তো যাই হোক, এমন সুন্দর আকাশ হয়ে ভালোই হয়েছে, আবার রৌদ্রও উঠছে। মা গো মা, কত যে লীলা খেলা চলে। বাজারে যাবো, বৃষ্টিতে ভিজলে আবার জর্জরি তো আইব, তাই একেবারে সুন্দর হয়ে গেছে, ভালোই হয়েছে একদিকে। এই দিক আবার দেখি গাছে এত ফুল ফুটেছে, আর কি সুন্দর গন্ধ, ওই যে দেখেন রাস্তার ধারগুলো একটু একটু ভিজা আছে। তো এই ফুলের যা সুন্দর গন্ধ। যাই হোক, এবার আমি আয় পড়ছি বাজারে। বাজারের এই টাটকা টাটকা সবজি দেখলে আমার যে কি ভালো লাগে, মনটা কয় সব সবজি কিনা নেই, কিন্তু কাটবে কি। আর এই শশাগুলো আমার খুব পছন্দের, খুব ভাল লাগে খাইতে। তো যেই কারণে আইছি সেইটারে নিমু না। এই বৃষ্টির সময় তো বাজারে একেবারে চকচকে ইলিশ, পেটটা লাল লাল, চোখগুলো লাল সাদা কোনোটার, আর রূপোর মতো চকচকে ইলিশ, একেবারে চকচইক্কা যারে কয়। আর এদিকে ইলিশের সাথে সাথে আছে এই ধামসা মার্কা, কমসে কম 17 থেকে 18 কেজি হইব এই মাছটা, একখানা কাতল মাছ। যাই হোক, বাড়ি যাই। এই যে দেখেন বাড়ি আইসে পড়ছি, আর অত ভিডিও করানোর সময় নাই, বুঝছেন, টাইমের মধ্যে কাজকর্ম সারতে হবে। আমরা বাড়িতে মানুষ হইলাম গিয়া ছোট বড় মিলায় 4 জন, তাই 4 পিস ইলিশ দিয়া ধামসা মার্কারটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিছি। ইলিশ ভাপা ভাজা থাকলে আর অন্য কোনো তরকারি একেবারে ভালো লাগে না। আমি তো শুধু এইটা দিয়েই খাই নেবো, আর কিচ্ছু নিতাম না পাতে। কিন্তু আমার বরটা আছে না, সেইটারা তো আবার শুধু এইটা দিয়ে খাইতে পারে না, বুঝছেন, গটি গটি আমরা হইলাম গিয়া বাঙাল। তো যাই হোক, বরের জন্য একটু লাউ ডাল, একটু আলু ভাজা, আর এই যে সর্ষে ইলিশ পাতলা করে করছি। তো বর এই খাইয়া বাড়ি একদম কাজে চলে যাবে, তাই বরের সকাল সকাল খাওন দাওন খাওয়াই দিয়ে বিদায় দিয়ে নিয়ে আমি একেবারে ফ্রি হয়ে যাই। তো এই যে এখন আমার সব কাজ বাজ শেষ, একেবারে ফ্রি হয়ে গেছি গা। আর আমাগো ঘরে দিনের বেলাও লাইট জ্বালতে লাগে, কি কমু, তার মধ্যে তো বাইরে আবার এইসব ওয়েদার। তো যাই হোক, এবার একটু বারান্দায় যাই, আর বারান্দায় গিয়ে দেখি আবার বৃষ্টি নামছে। এই রোদ্দুর খটস খটস করে, আবার এই মানে বৃষ্টি নামে যায়। যাই হোক, ভেতরে যেসব গাছপালা ছিল রোদ্দুরের কারণে, সেইগুলার একটু বাইরে দেই। এইগুলা হইলে গিয়া অর্কিড গাছ বেশি রোদ্দুর মদ্দুর পছন্দ করে না আমার মতো, বুঝছেন, রোদ্দুরের সাথে আমার হেবি শত্রুতা, দেখলেই একেবারে মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এই গাছে ফুল ফুটলে আপনাকেও দেখাবো, আপনারাও অপেক্ষা করেন আমার মতো। এ হইল গিয়ে পারিজাত গাছ, ফুল ফুটলে হেব্বি লাগে। আমি একটু বৃষ্টি নিয়ে ঢং সং করে নেই, মানে মজা লাগে বেশ। এই রানী কালারের ফুল, নীল নীল আকাশ, এখন অবশ্য কালো কালো আকাশ। যাই হোক, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।